আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডাব্লিউএসএম সার্ভারের সাথে অর্থাৎ হোস্টিং ওয়েবসাইটের সাথে কিভাবে গুগল সাইন আপ ইন্টিগ্রেশন করা যায়। তো এটা হলো আমাদের ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে, কিন্তু আমি চাচ্ছি এখানে আপনার গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবো, তো সেটা যুক্ত করব। তো তার জন্য আমরা প্রথমে ডাব্লিউএসএম এর ড্যাশবোর্ডে লগ ইন করবো, অ্যাডমিন ড্যাশবোর্ডে। তো এটা আমি লগ ইন করে নিলাম। আমি জানি যে আপনারা এটা পারবেন লগ ইন করতে, তো তার জন্য আমি লগ ইনটা দেখাচ্ছি না। তো এই ডোমেনের আপনার যে মেইন ডোমেনটা, তার পরে স্ল্যাশ অ্যাডমিন দিলেই ডাব্লিউএসএম ড্যাশবোর্ডে চলে আসবেন। তো তারপরে আপনারা যাবেন সিস্টেম সিটিংসে গিয়ে এখানে দেখতে পারবেন সাইন ইন ইন্টিগ্রেশন, এটাই ক্লিক করবেন। তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড। ফেসবুকের মাধ্যমে সাইন ইন, গুগলের মাধ্যমে এবং টুইটারের মাধ্যমে। তো আমি গুগলটা অ্যাক্টিভ করছি। তো এখন আমাদের প্রয়োজন হবে যে আপনার ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট শিট। তো এটার জন্য আমরা যাব আবার একটা নতুন ট্যাব নেব এবং এখানে লিখব গুগল ডেভেলপার কনসোল। ওকে, GWGLE গুগল ডেভেলপার কনসোল। আচ্ছা, আমরা গুগল ডেভেলপার কনসোল লিখে সার্চ দেওয়ার পর এখানে আসছে console.developers.google.com, এটাই যাব। তো এখানে আপনারা প্রথম যে কাজে লগ ইন করবেন, একটু সাইন আপ যাবে, আপনারা ওটা ইজিলি সাইন আপটা করতে পারবেন। এবং সাইন আপ করার পর এরকম একটি পেজে আসবে। তো এখন এই ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করবেন এবং তারপর আপনার প্রজেক্টের একটি নাম দিয়ে দেবেন। তো আমি নাম দিচ্ছি যে হোস্ট লগ ইন। আপনারা আপনাদের মতো একটি নাম দিয়ে দেবেন প্রজেক্টের। আচ্ছা, প্রজেক্টটা তৈরি হচ্ছে। প্রজেক্টটি তৈরি হওয়ার পর সিলেক্ট প্রজেক্ট বাটনে ক্লিক করবেন এবং প্রজেক্টটা সিলেক্ট করবেন। আচ্ছা, প্রজেক্টটা সিলেক্ট হয়েছে। এখন আমরা যাব এপিআই অ্যান্ড সার্ভিসে। এখান থেকে আমরা যাব ক্রেডেনশিয়ালে। ক্রেডেনশিয়াল। আচ্ছা, আমরা প্রথমে ওটিজি কনসেন্ট স্ক্রিনে যাব এবং এখান থেকে ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল সিলেক্ট করলে আপনাকে প্রথমে আপনার বিজনেস ভেরিফাই করতে হবে, তারপর এই গুগল লগ ইনটি চালু হবে। আর যদি এক্সটার্নাল নিন তাহলে 100টি অ্যাকাউন্ট ডেমো সাইন ইন করতে পারবে। তো এটা নেওয়া উচিত আমার মতে। এবং এখানে আপনার অ্যাপের নাম দেবেন, অর্থাৎ ওয়েবসাইটের নাম। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে বার্নিপ হোস্ট। ওকে, তো আমরা দিচ্ছি বার্নিপ হোস্ট। ওকে, বার্নিপ হোস্ট। এখন আপনার একটা ইমেল দিয়ে দেবেন এখান থেকে, এবং এখান থেকে আপনাকে অ্যাপের লোগো যাবে। তো একটা লোগো, আপনার যে ওয়েবসাইটের লোগো সেটা দিয়ে দেবেন। তো আমি বর্তমানে আমার তেমন লোগো তৈরি করা নাই। ব্রাউজারে ক্লিক করব এবং এখান থেকে লোগোটা সিলেক্ট করতে হবে। এই যে আমাদের এটার লোগো। যেমন দেখে আপনার একটা ভালো লোগো দিবেন। এবং অ্যাপ ডোমেন, এটা হলো হোম পেজের ইউআরএল দিতে বলছে এখানে। তো আমাদের হোম পেজটা কোথায় আসলে? আমাদের হোম পেজ হলো client@.com পর্যন্ত, ঠিক আছে। https, তারপর আপনার ডোমেন নাম। ওকে, ডোমেন নাম দিলাম। এখন এখানে বলছে প্রাইভেসি পলিসি। আপনাদের যে প্রাইভেসি পলিসি পেজ থাকলে সেটার ইউআরএলটা এখান দিয়ে দেবেন। তো আমাদের তো হয়তো বা প্রাইভেসি পলিসি পেজটা নেই, তো আপাতত আমরা এটাকে ইগনোর করি। এটা আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে চেষ্টা করবেন না, কারণ আমি এটা ডেমো আকারে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একটা প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ তৈরি করবেন এবং সেটা এখানে দেবেন। এবং তারপর হলো টিম অফ কন্ডিশন, আমরা এটাই কপি করব। ওকে, টিম অফ সার্ভিস, আমরা টিমটা দিচ্ছি। আপনারা অবশ্যই যদি ভেরিফাই হতে চান গুগল থেকে, তাহলে অবশ্যই এই পেজগুলোর ঠিকভাবে তৈরি করে সেগুলোর ইউআরএল দেবেন, কারণ গুগল এটা ম্যানুয়ালিভাবে ভেরিফাই করবে। ওকে, এখানে দেবেন মেইন ডোমেন। আপনি যদি সাবডোমেন ইউজ করেন তাতে আপনাকে মেইন ডোমেনটা দিতে হবে, barnif.com। আপনি যদি সাবডোমেন ইউজ করেন, যেমন আমাদের এটা হলো client.barnif.com, তো এখানে আমরা barnif.comটা দিয়েছি মেইন ডোমেন নামটা। এখানে সাবডোমেন দিলে হবে না, এবং এর পিছে কোনো স্ল্যাশ অথবা https দিলেও হবে না।
আচ্ছা, আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আচ্ছা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওকে, তারপরে আসছে স্কোপস যুক্ত করার প্রয়োজন নেই, এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, এবং এখান থেকে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখান থেকে আমরা যাব ক্রেডেনশিয়ালে ব্যাক করব, এবং এখান থেকে আমাদের একটি ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। ক্রিয়েট ক্রেডেনশিয়ালে ক্লিক করে আউট ক্লায়েন্ট আইডি এটা ক্লিক করতে হবে, এবং এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ আমাদের হলো ওয়েব অ্যাপ্লিকেশন, আমাদের ওয়েবসাইট তাই ওয়েব অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রয়েড অ্যাপ হলে অ্যান্ড্রয়েড অ্যাপ, এবং ক্রোম এক্সটেনশন হলে এক্সটেনশন, এবং আপনার যেটা হয় সেটা দিবেন। তো আমাদের হলো ওয়েবসাইট, এবং এখান থেকে একটা নাম দিবেন, এটার প্রয়োজন নেই আপাতত। এবং এখানে হচ্ছে জাভা অর্গানস যুক্ত করতে হবে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব। জাভা অর্গান যুক্ত করার জন্য আমাদের https থেকে .com পর্যন্ত, অর্থাৎ ডোমেনের লাস্ট পর্যন্ত দিতে হবে, এবং কোনো স্ল্যাশ অথবা অন্য কোনো কিছু দেওয়া যাবে না। পেস্ট, আচ্ছা স্ল্যাশটা কাটতে হবে। ওকে, এখন ওটিজি রিডাইরেক্টস ইউআরএল, এখানে আমরা আমাদের ওই হোম পেজের ফুল ইউআরএলটা কপি করব। কপি, ওকে এখানে পেস্ট। আমাদের সব কিছু যুক্ত করা হয়েছে, এখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, এবং আমাদের ক্রেডেনশিয়ালটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লায়েন্ট আইডি এটা কপি করব। কপি করার পর আমাদের WSM এ যাব, এবং এখান থেকে গুগল অ্যাক্টিভে ক্লিক করব, এবং এখানে আমাদের ক্লায়েন্ট আইডিটা পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এবং এখান থেকে ক্লায়েন্ট শিট এটাকে কপি করতে হবে, এবং ক্লায়েন্ট শিট বক্সে এটাকে পেস্ট করতে হবে। আচ্ছা, সব কিছু ঠিক আছে, এখন আমরা এটাকে সেভ দেব। ওকে, তাহলে আমরা এখন পোর্টালে যাই এবং একটা রিফ্রেশ করি। এখন আমরা লগ ইনে যাই, এখানে গুগল সাইন ইন উইথ গুগল বাটন এসে গেছে। এখন আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট আসতে আছে, এবং গুগলে সাইন আপ করতে বলছে। তো আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে সাইন আপ করার চেষ্টা করি, এবং কন্টিনিউ। আচ্ছা, এখানে বলেছে যে আমাদের লগ ইন করার জন্য অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট থেকে সাইন আপ করতে হবে। তো আমরা এখানে আসার পর গুগল দিয়ে সাইন আপ করতে হবে। আচ্ছা, এখন আমাদের বাকিটা পূরণ করে দিতে হবে, পূরণ করে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি এটা করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এটা রেজিস্টার হয়ে গেছে, তো আমি এটা সেভ করে রাখার প্রয়োজন নেই। তো আমাদের অ্যাকাউন্টটা যখন তৈরি হয়ে গেছে, তো আমরা এখন লগ আউট করব, এবং আমরা লগ ইনে যাব। এখান থেকে গুগল উইথ সাইন ইন করব, এবার হবে। হ্যাঁ, আশা করি আপনারা সকলে এটা পারবেন, এবং যদি আপনাদের কোনো সাহায্য লাগে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন।